নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে নিয়ে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিএসএসসির তরফ থেকে ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এখানে কি কি ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। এছাড়া তোমাদের ক্লার্কের জন্য কত নাম্বার পেলে তোমরা কোয়ালিফাইড হতে পারবে এবং গ্রুপ ডির জন্যই বা কত নাম্বার পেলে তোমরা কোয়ালিফাইড হতে পারবে সেগুলোর ব্যাপারেও তোমাদের প্রপার ইনফরমেশন দেব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলে রাখি, একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি, দেখতেই পাচ্ছ কিছু তোমাদের রেস্ট্রিকশন রয়েছে। যে রেস্ট্রিকশনগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে, যে ফুটওয়্যার রেস্ট্রিকশন, অর্থাৎ কোনো জুতো পরে যাওয়া চলবে না, কোনো স্লিপার বা ফ্ল্যাট স্যান্ডেল পরে যেতে হবে, মানে হাওয়াই চটি পরে যেতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা বলে দিয়েছে। এবং অ্যাডমিট কার্ড রিগার্ডিং কিছু ইনস্ট্রাকশন তোমাদের অবশ্যই থাকবে। তোমাদের যাদের ছবি বা তোমাদের সই যাদের নিয়ে একটু মিসম্যাচ কন্ডিশন রয়েছে, তারা কি করবে, অ্যাডভান্স যাবে। ঠিক আছে, তোমাদের একটা টাইমিং রয়েছে 11:45। 11:45-এর পরে কিন্তু কোনো রকমভাবে তোমাদের এন্টার করতে দেবে না। ঠিক আছে, এক্সাম হলে। তো 11:45-এর আগে যাদের কোনো অ্যাডমিট কার্ডের সমস্যা নেই তারা কিন্তু 11:45-এর আগে ভিজিট করবে। ঠিক আছে, কিন্তু যাদের অ্যাডমিট কার্ডের মানে ছবি বা সিগনেচারে যাদের সমস্যা আছে তারা অনেক আগে ভিজিট করবে। আমি তো বলবো তোমরা 9টার সময় চলে যাবে। ঠিক আছে, 8:30 9টার সময় তোমরা চলে যাবে। অ্যাডভান্স যেতে হবে, অনেকই অ্যাডভান্স যেতে হবে যাদের ছবি এবং সিগনেচারে সমস্যা রয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা মেন ব্যাপারে চলে আসছি, সেটা হচ্ছে এটা। তো তোমাদের 1 মার্চেই মানে ক্লার্কের পরীক্ষা হচ্ছে এবং 8 মার্চ হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে। 12টা হচ্ছে তোমাদের পরীক্ষার স্টার্টিং টাইম এবং 1 ঘন্টা 50 মিনিট হচ্ছে ক্লার্কের জন্য, আর গ্রুপ ডির জন্য 1 ঘন্টা 20 মিনিট তোমরা সময় পাবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের গ্রুপ সির জন্য, দেখো গ্রুপ সি ক্লার্কের জন্য 60 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বর থাকবে। ওকে, এবং তোমাদের এখানে ইংলিশের ওপর থাকবে হচ্ছে 10 নম্বর থাকবে, এবং লজিক্যাল রিজনিংয়ের ওপর থাকবে 10 নম্বর, এবং অ্যারিথমেটিকে থাকবে হচ্ছে 20 নম্বর থাকবে। ওকে, টোটাল 60 নম্বর। এবার এইখানে তোমাদের বলে রাখি, তোমাদের চেষ্টা করতে হবে যে 60 নম্বরের মধ্যে যতটা ভালো তুমি স্কোর করতে পারবে ততই কিন্তু তোমার সুযোগ থাকবে। কারণ তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের অবশ্যই 55+ কিন্তু তোমাদের স্কোর রাখতেই হবে, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো। এবার তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে এখানে তুমি 2 থেকে 3 কিন্তু কমিয়ে দেবে। ঠিক আছে, ওবিসি, এসসি এসটি, ইডাব্লিউএস যারা আছো তারা কিন্তু একটু তোমরা এখান থেকে মানে নাম্বার কিন্তু কমাতে পারো, 2 থেকে 3 নম্বর কমাতে পারো। ঠিক আছে, কিন্তু যারা জেনারেল প্রার্থী তাদের টার্গেট রাখতে হবে, মাথায় রাখবে এটা আমি টার্গেট স্কোর বললাম, যে তোমাদের 55+ কিন্তু টার্গেট রাখতেই হবে। ওকে, তো এটা কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য বলছি, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা তো মার্কস পাচ্ছে, এক্সট্রা মার্কস পাবে। ঠিক আছে, এবার গ্রুপ ডির জন্য বলে রাখি, গ্রুপ ডিতে তোমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে, যেখানে দেখো তোমাদের 20টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের, এবং হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের উপর থাকবে 10 নম্বর থাকবে, এবং অ্যারিথমেটিকের উপর 10 নম্বর থাকবে। দেখো এখানে কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এই নেগেটিভ মার্কিং নিয়ে তোমাদের অনেকেরই একটা কনফিউশন রয়েছে যে স্যার নেগেটিভ মার্কিং কি থাকবে, না নেগেটিভ মার্কিং কিছুই তোমাদের থাকবে না। এবং তোমরা বেঙ্গলিতে পেপার পাবে। ঠিক আছে, বেঙ্গলিতে পাবে, আর হচ্ছে ইংলিশ পাবে। 2016 সালে যখন হয়েছিল তখনও কিন্তু ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজই দেওয়া হয়েছিল, এবারও কিন্তু সেটাই তুমি পাবে, ইংলিশ বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজই তুমি পাবে। ঠিক আছে, এবং এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, এবং এখানে তোমাদের 40-এর মধ্যে কত স্কোর রাখতে হবে। দেখো এর ক্ষেত্রেও আমি সেটাই বলবো, যেহেতু দেখো গ্রুপ সির জন্য মানে ক্লার্কের জন্য যেহেতু অনেকগুলো স্টেপ রয়েছে, মানে কম্পিউটার রয়েছে, কম্পিউটার টাইপিং একটা টেস্ট নেওয়া হবে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তা নয়, গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের এই যে 40 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে গ্রুপ ডির জন্য কিন্তু যতটা পারবে বেশি নাম্বার কিন্তু তোমাদের টার্গেট রাখতেই হবে। এবার বেশি নাম্বার বলতে গেলে তোমাদের গ্রুপ ডির জন্য যদি মোটামুটি ধরে রাখো তোমাদের 36, আমি 36+ আমি রাখছি গ্রুপ ডির জন্য। ঠিক আছে, গ্রুপ ডির জন্য 36+ কিন্তু রাখছি, এই স্কোরটা তোমাদের রাখতেই হবে গ্রুপ ডির জন্য। ঠিক আছে, এটা হলো যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে। 2 থেকে 3 নম্বর, 2 থেকে 3 নম্বর কিন্তু কম বেশি করে দাও যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে যারা আছো, আমি ইন্ডিভিজুয়ালি বলছি না, 2 থেকে 3 নম্বর তোমরা মাইনাস রাখতে পারো। ঠিক আছে,
বা টার্গেট কিন্তু ওভারঅল প্রত্যেককে এটাই কিন্তু রাখতে হবে, এটাই কিন্তু তোমাদের একটা টার্গেট স্কোর কিন্তু তোমাদের রাখতে হবে, ঠিক আছে। বাদবাকি হচ্ছে যে তোমাদের কোন ডিস্ট্রিক্টে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর তোমাদের আর একটা ব্যাপার তোমাদের ইনফরমেশন দিয়ে দিই যে কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। দেখো ডকুমেন্টস হিসাবে তোমাদের বলে রাখি, প্রথম কথা হচ্ছে তোমাদের 11:45 যেহেতু গেট ক্লোজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। যাদের অ্যাডমিট কার্ডে যাদের সমস্যা আছে, মানে ফটো সিগনেচারে যাদের সমস্যা রয়েছে, তারা চেষ্টা করো অনেক অ্যাডভান্স যাওয়ার, মানে 8:30 থেকে 9টার মধ্যে চলে যাও, ঠিক আছে, অ্যাডভান্স যাও, ঠিক আছে। কারণ তোমাদের যেহেতু অনেকটা বড় কিন্তু প্রসিডিওর থাকবে। আর যাদের অ্যাডমিট কার্ডে কোনো সমস্যা নেই, ফটো সিগনেচার সব কিছুই ঠিকঠাক আছে, তারা 10টার সময় পৌঁছে গেলেও হবে, 10টা 10:30টার সময় পৌঁছে গেলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখো, প্রথমত যেটা লাগবে সেটা হলো অ্যাডমিট কার্ড লাগছে, অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড সঙ্গে তোমাদের আইডি প্রুফ লাগবে, ঠিক আছে। আইডি প্রুফ মানে হচ্ছে আধার কার্ড, আধার কার্ড কিন্তু অবশ্যই তোমাদের লাগবে, এবং বলবো সঙ্গে ফটো কিন্তু 2 কপি ফটো সঙ্গে ক্যারি করতে পারো, ঠিক আছে, এটাও কিন্তু লাগবে। এবার যদি তোমরা বলো যে স্যার আধার কার্ড ভোটার কার্ড না, যে কোনো একটি আইডি প্রুফ হলেই কিন্তু হয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, আমি বলবো অরিজিনাল নেবে এবং তোমরা জেরক্সও নেবে, নিয়ে রাখাটা ভালো, জেরক্স অরিজিনাল দুটোই কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। আর যারা তোমাদের ফটো সিগনেচারের সমস্যা আছে তাদের তো নিয়ে যেতেই হবে, তাদের ক্ষেত্রে তোমাদের ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে। যা বললাম অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে 2 কপি, 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এবং তোমাদের যেটা লাগবে সেটা হলো ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি আইডি প্রুফ লাগবে, অরিজিনালও লাগবে, অরিজিনালও নিয়ে যাবে, এবং জেরক্স কপিও দুটো নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে যেতে কেউ ভুলো না, কারণ তোমাদের ক্ষেত্রে প্রসিডিওরটা অনেক বেশি থাকবে, ওকে। তো এই ছিল তোমাদের ইনস্ট্রাকশন। আই হোপ তোমাদের এক্সাম খুব ভালো হবে, যেহেতু তোমাদের 1 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তো প্রত্যেকের জন্য একটা বেস্ট অফ লাক রইল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।